কখনো পাতার ছবি আঁকতেই হয়ে যায় গাছ, ফুলের ছবি আঁকতেই উড়ে আসে ভ্রমর, আবার কখনো ঝরা পাতার সাথে দিনরাত্রি যাপনের আকাঙ্ক্ষা। এমন অনবদ্য সব গল্প নিয়ে নিজস্ব স্বকীয়তায় প্রবাহিত হয় জলের গান। মঞ্চে যখন জলের গান, যেন গীত, বাদ্য আর আনন্দে একাকার হয়ে যায় চারপাশ। নতুন নতুন বাদ্যযন্ত্র, প্রকৃতির ভেতরে জন্ম নেওয়া সুর আর শব্দে মোহগ্রস্ত দর্শক শ্রোতা। দেয়ালের ওপারে আছে আকাশ, সে আকাশ দেখা হয় না, তবুও মন উড়তে চায় সঙ্গীতের আবহে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ট্রেড সেন্টারে মনের আনন্দে জলের গান শীর্ষক একক কনসার্টে তাই বুঁদ হয়েছিলেন দর্শক। এমন আয়োজন যান্ত্রিক নগরীতে যেন আচমকা শীতল হাওয়া। আমাদের বাংলা সংস্কৃতিকে খুব সুন্দরভাবে জলের গান ফুটিয়ে তোলে। আমরা বাঙালি, এখানে আসলে সেটা একদম ভালোভাবে প্রমাণ পাওয়া যায়। আসলে এই নগর জীবনের ব্যস্ততা, পাথর সবকিছুর বাইরে যে আমাদের নিজস্ব যে একটা সংস্কৃতি আছে, নিজস্ব যে একটা জীবন আছে, মাটির প্রতি টান আছে, আজকে এই অনুষ্ঠান ওই জিনিসটাকে আসলে প্রতিফলিত করে। শুরু থেকে এ পর্যন্ত দলে অনেক সদস্য এসেছেন গেছেন, তবে চলে যাওয়া মানেই প্রস্থান নয়, এমনটা ভেবে এখনো একসঙ্গেই চলছে হাসি, আনন্দ আর গানের ধারা। যারা শুনছেন, যারা আমাদের সামনে অডিয়েন্স, যারা আমাদের অনুপ্রাণিত করে, তাদের সবাইকে নিয়ে জলের গান। আমি যখন এখানে জলের গানে জয়েন করি তখন মনে হয়েছে যে আমি এখানে আই বিলং হিয়ার, আমি এখানেই ছিলাম সবসময়। একটু ডিফারেন্ট সুরের চ্যানেলরা আপনার বলবেন যে গানগুলো করে, আর ওদের ভিন্ন ধারা একটা আছে, যে ভিন্ন ধারাটা অন্যরকম অন্যান্য ব্যান্ডের তুলনায়, অন্যান্য গানগুলোর তুলনায়। সেক্ষেত্রে হচ্ছে যে কি প্রত্যেক সময় একটা উৎফুল্ল মনোভাব থাকে এই গানগুলো করার সময়। সো আজকেরটাও অন্যরকম ছিল, ডিফারেন্ট ছিল, অন্যরকম সুন্দর ছিল। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত করবে, ফেরাবে মাটির কাছে, এমন প্রত্যাশা আয়োজকদের। আমি প্রতিটা ইভেন্টের মধ্যেই গিয়ে গান আর কবিতার এটা সংমিশ্রণে বাঙালিয়ানা একটু পরিবেশ আনার চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমার মতো যদি আরও কোনো ইভেন্ট এভাবে এগিয়ে আসে, তাহলে এই প্রজন্ম অবশ্যই বাংলা গান কবিতার প্রতি অনেক আগ্রহী। কেবল রং দিয়ে নয়, নিরন্তর শব্দ দিয়ে ছবি এঁকে চলেছে জলের গান। সেই গানে বুঁদ হয়ে থাকুক শ্রোতা, পেয়ে যাক সুন্দরের সন্ধান। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।